অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছ আজকে কি বিষয়ে আলোচনা করব। কোনো ধরনের দুশ্চিন্তা করে লাভ নাই। যত বড় সমস্যা তত বড় সমাধান। সেট কোড বরাট করতে ভুল করলে কি হবে, অতিরিক্ত নৈমিত্তিক বরাট করলে কি হবে, একসাথে দুই নৈমিত্তিক বরাট করলে কি হবে, রোল ও রেজিস্ট্রেশন নাম্বার ভুল হলে কি হবে, বিষয় কোড বরাট না করলে কি হবে, বিষয় কোড ভুল বরাট করলে কি হবে। এই প্রশ্নগুলো আমাকে হোয়াটসঅ্যাপ বলো, তোমার মেসেঞ্জার বলো, আমার যতগুলো সোশ্যাল ওয়েবসাইট আছে সেখানে বেশিরভাগ এই প্রশ্নগুলো। আমি শুধু বোর্ডের নিয়মের উপর নির্ভর না করে শিক্ষা অফিসের সাথে কথা বলে সরাসরি যে আপডেটগুলো পেয়েছি সেই আপডেটগুলো আজকে তোমাদেরকে জানাবো। এক একটা সমস্যার এক একটার সমাধান। বুঝতে পারতেছ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। দেখো, আমরা প্রথমে আসি বিষয় কোড ভুল বরাট করলে কী হবে। আমরা প্রথমে শেষ শেষ থেকে শুরু করি। বিষয় কোড ভুল বরাট করলে কী হবে, এটা হচ্ছে আমাদের বিষয় কোড। দেখো, বিষয় কোড হচ্ছে তোমার অনেকে হচ্ছে বাংলার মধ্যে থাকে, ইংরেজি যে বিষয়ের সে বিষয় কোড। তোমরা তো পরীক্ষা দিয়েছ, তোমরা জানো। তো মনে করো আমার বাংলা দ্বিতীয় পরীক্ষা হয়েছে 102। তো আমি কি করলাম, 2 দাগাতে গিয়ে 1 দাগিয়ে ফেললাম বা 3 দাগিয়ে ফেললাম, ঠিক আছে। পরবর্তীতে আমি আবার কি করলাম, 2টা দাগিয়ে দিলাম, যেটা আমার সঠিক সেটা দাগিয়ে দিলাম। এখানে কয়টা হয়েছে, বৃত্তপাত এখন কয়টা হয়েছে, 2টা হয়েছে। কোনো সমস্যা হবে না। তোমার যদি তিনও এখানেও ভুল, 2টা বরাট করো, 3টে বরাট করো, এখানেও যদি 2টা বরাট করো, কোনো ধরনের সমস্যা হবে না। তোমার রেজাল্ট চলে আসবে, এখানে হামরি কিছু না। এবার আসো, তুমি যদি বেশি কোড বরাট না করলে কি হবে। মনে করো তুমি এখানেও বরাট করো নাই, এখানেও লেখো নাই, এখানেও বরাট করো নাই, তাহলে এক্ষেত্রে কি তোমার রেজাল্ট আসবে। দেখো, তোমরা যখন পরীক্ষা দাও তখন তো মনে করো তুমি আজকে বাংলা পরীক্ষা দিচ্ছ, সবাই একসাথে বাংলা পরীক্ষা দিচ্ছ, তাই তো। আর মনে করো তুমি ইংরেজি পরীক্ষা দিচ্ছ, কেউ বাংলা পরীক্ষা দিছে, তুমি কেউ ইংরেজি পরীক্ষা দিছে, কেউ গণিত পরীক্ষা দিছে, এরকম না তো। এই খাতাগুলো একসাথে যায়, তাহলে এখানে তুমি যদি বরাট না করো সেক্ষেত্রে কোনো ধরনের কী হবে না, সমস্যা হবে না। কথা কি বোঝা যাচ্ছে। তারপরে তোমার যদি এই বিষয়ে ভুল হয়ে থাকে তাহলে তুমি খাতায় রেখে রাখবা। কোথায়, খাতার মধ্যে তুমি লিখে রাখবা, নোট করে রাখবা। যদি তোমার এই বিষয়ে ফেল আসে, মনে করবা এটার জন্য কি আসছে, ফেল আসছে, তুমি বুট চ্যালেঞ্জ করতে পারবা। এবার আসো, রুল ও রেজিস্ট্রেশন নম্বর ভুল হলে কী হবে। যদি আমাদের অনেক সময় রোল নম্বর ভুল হয়, রেজিস্ট্রেশন নম্বর ভুল হয়, সেক্ষেত্রে কী হবে। দেখো, আমি রোল নম্বর লিখলাম, এখানে তোমাদের আরও বেশি থাকবে। এটা হচ্ছে আমার একটা 17 সালের দিকে বা 15 সালের দিকের তোমার হচ্ছে সেট, তোমার হচ্ছে ওএমআর সেট, সেটার জন্য একটু এখানে সংখ্যা কম আছে। তোমার হচ্ছে যেহেতু 2026 সেহেতু তোমাদের আরও বেশি থাকবে সংখ্যা। এবার আসো, এখানে যদি তুমি মনে করো এখানে কত সাইড দাগাতে গিয়ে তুমি 5 দাগিয়ে ফেলবা বা 2 দাগিয়ে ফেললা, যে কোনো একটা ভুল করলা, তোমার এখানে তুমি লাস্টে কী করলা, 4টে বরাট করলা, 2টা বরাট করলা, তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে কোনো ধরনের কী হবে না, সমস্যা হবে না, তোমার রেজাল্ট আসবে। তুমি যদি এখানেও যদি 2টা বরাট করো, এখানেও যদি 3টে বরাট করো, সঠিকটা বরাট করো, কোনো সমস্যা হবে না। রুল নম্বরের মধ্যেও যদি তুমি মনে করো এখানে 9 আছে, তুমি এখানে কী করলা, 8 বরাট করলা, 2টা বরাট করলা, তাহলে তোমার রেজাল্ট আসবে। কথা কি বোঝা গেছে, এখানে আহামরি কিছু না। এবার আসো, তুমি যদি এখানে বরাট করো, এখানে ভুল করলা, 2 কী করলা, ভুল করলা, এখানে এসে কী করলা, সঠিক বরাট করছো, এখানে লিখছো 3, এখানে 2 বরাট করলা, সেক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্ট আসবে। এবার আসো, তুমি এখানেও ভুল করলা, এখানেও ভুল করলা, তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না, তোমার রেজাল্ট আটকে থাকবে। তুমি যদি এখানে অবশ্যই উপরেও যদি ভুল করো, এখানে বরাট করতেও যদি ভুল করো, তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই তুমি লিখে রাখছো যে তোমার এখানে এই যে সাবজেক্টে বলেছে সেটা তুমি হচ্ছে খাতার মধ্যে নোট করে রাখো। তোমার যে সাবজেক্টের রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, যার যে বিষয়ে বলেছে সেটা খাতার মধ্যে নোট করে রাখো। পরবর্তীতে তুমি যখন বোর্ড চ্যালেঞ্জ করবা, বুঝছো, পরবর্তীতে তুমি যখন বোর্ড চ্যালেঞ্জ করবা, তুমি যে ওই যে তোমার হচ্ছে সিগনেচার করেছিলা প্রতিদিন খাতার মধ্যে, সেখান থেকে তাদের হচ্ছে তোমাদের রোল নম্বর মিলিয়ে তোমাদের হচ্ছে রেজাল্ট দিয়ে দেখবে যে আটকে রাখবে। প্রথমে আটকে রাখবে, তারপর হচ্ছে তোমার রেজাল্ট ফেল দেখাবে না, আটকে রাখবে, বুঝছো। তাইলে পরবর্তীতে তুমি যখন বোর্ড চ্যালেঞ্জ করবা, তাহলে তুমি যে সাইন করছিলে সেখান থেকে তোমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে তোমাদের রেজাল্ট হচ্ছে দিয়ে দেবে, বুঝছো কিনা। এবার আসো, একসাথে 2 নৈমিত্তিক বরাট করলে কী হবে। দেখো, অনেকে আসে এই যে এরকম এরকম করছে, সেক্ষেত্রে থেকে তোমাদেরকে নাম্বার দেবে না। এখানে তুমি একটা নম্বর পাবে না। তোমার উত্তর যদি হয় 2টা বরাট করা, সেখান থেকে একটাও উত্তর যদি হয়, তাহলে কিন্তু তোমার নম্বর পাবে না, সেক্ষেত্রে তোমার হচ্ছে কাটা, বুঝছো কিনা। আবার অনেকে আছে এবার ঠিক চিনে দাও, তাহলে সেক্ষেত্রেও হবে না, তোমার হচ্ছে সেক্ষেত্রে তোমার কাটা, তোমার নম্বর আসবে না, তোমাকে সেখানে নাম্বার দেবে না। এবার আসো,
অতিরিক্ত নৈমিত্তিক বরাট করলে কী হবে? আবার অনেকে কী করে দেখো, এই যে এখানে আসে 25, 26, 27, 28, মনে করো 30, আবার অনেকে আসে 31, 32, 33 এখানে দাগিয়ে ফেলে। সেক্ষেত্রে তোমাদের কী হবে? তোমাদের ওএমএস খাতা কি বাতিল হয়ে যাবে? না, তোমাদের খাতা বাতিল হবে না, তোমাদের এখানে কাউন্ট করা হবে না, এখানে কাউন্ট করা হবে। কথাই বোঝা গেছে? এবার আসে আমাদের সবচেয়ে যেটা কনফিউশন, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে যেটা বয়স সেটা হচ্ছে সেট কোড বরাট করলে, সেট কোড বরাট করতে ভুল করলে কী হবে? তোমার যদি সেট কোড, এই যে সেট কোড সেটা যদি ভুল হয় তাহলে কী হবে? দেখো, তুমি এই জায়গায় হচ্ছে তুমি কী করছো, সঠিক লিখছো, সঠিক লেখার পরে তুমি এখানে ক দেখাচ্ছ, কোনো সমস্যা হবে না। কথা কি বোঝা যায়? মনে করো তুমি এই জায়গায় ভুল লেখলা, এই জায়গায় সঠিক দেখাইছো, সেক্ষেত্রে কিন্তু গাপলা আছে। কথা কি বোঝা যায়? তারা কোনটা দিয়ে কাউন্ট করবে? তোমার উপরেরটা দিয়ে তারা হচ্ছে কাউন্ট করবে। তোমার যদি দুইটা দাগাও, মনে করো দুইটা তুমি বরাট করলা, তোমার উপরে সঠিক লিখছো, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, তোমার আটকে থাকবে, এটা দিয়ে তারা হচ্ছে কাউন্ট করবে। কথা কি বোঝা গেছে? এবার আসো, কথা কি বোঝা গেছে? তোমার যদি উপর ভুল থাকে তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না। এবার আসো, তুমি একদম বরাট করো নাই, সেক্ষেত্রে কী হবে? দেখো, সেটা নিয়ে আমরা অনেক রিসার্চ করছি, বোর্ডের নিয়মগুলো ঘাঁটছি এবং শিক্ষা অফিসের সাথে কথা বলছি। কেউ কেউ বলতেছে, মনে করো তোমার হচ্ছে কেউ কেউ একদম ফার্স্টে মনে করো এরকম 1,000 থেকে 3,000 মতো 4,000 মতো, মাঝে মধ্যে তাদের হচ্ছে এমন এমন বছর গেছে নাকি তাদের মধ্যে তাদের হচ্ছে 5,000 মতো আটকে থাকতো। 6,000 এক এক বোর্ডের মধ্যে আটকে, এরকম হচ্ছে সেট করে বরাট করে না যে এরকম ওএমআর সেট থেকে যেত। তারা সেগুলো কী করতো, প্রথমে তারা হচ্ছে প্রথমবার রেজাল্ট দেবে, সেখানে হচ্ছে তারা একবার হচ্ছে কী করতে হলো, তোমার হচ্ছে যেই এটা একবার ক সিট দিয়ে দেখবে, একবার খ দিয়ে দেখবে, একবার গ দিয়ে দেখবে, আরেকবার গ দিয়ে দেখবে। তোমার যেটার মধ্যে বেশি হয় সেটার মধ্যে তোমার হচ্ছে কী দেবে, তোমার রেজাল্ট দিয়ে দেবে। তুমি যদি মনে করো ক দিয়ে মিলেছে তুমি পেয়েছো 9, গ দিয়ে মিলেছে তুমি পেয়েছো 15, তাহলে তোমাকে গটা কাউন্ট করে তোমাকে হচ্ছে নাম্বার দিয়ে দেবে। এরকম আমাদের সাথে কথা হয়েছে, এরকম বলছে। এবার দেখা যাক, তারপর তোমরা এটা লিখে রাখবা। তারপরে যে তোমাদের রেজাল্ট না আসে, আরেকটা পদক্ষেপ হচ্ছে তোমরা সরাসরি বোর্ডে গিয়ে আবেদন করতে পারবা, স্যার আমার এই বিষয়ে এরকম ভুল হয়েছিল, সেজন্য আমার রেজাল্ট আসতেছে না। তাহলে তুমি সরাসরি বোর্ডে আবেদন গিয়েও করতে পারো, সেক্ষেত্রে তোমার রেজাল্ট কী আসবে, চলে আসবে। তো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আল্লাহ তালা সকল শিক্ষার্থীর মনের আশা পূরণ করুক। আল্লাহ তালা নিশ্চয়ই আল্লাহ তালা সর্বোত্তম পরিকল্পনাকারী। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ কিন্তু ভালো থাকবা। আর তোমরা যারা আমাদের এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।